রোজা রাখা অবস্থায় হঠাৎ অস্বস্তি নিয়ে বমি হয়ে গেল, অথবা এমন কিছু ঘটল যা পাকস্থলী থেকে বাইরে চলে এলো, এতে কি আপনার সিয়াম সাধনা ভঙ্গ হয়ে যাবে? দিনের বাকি সময়টা কি তাহলে আর রোজা রাখার প্রয়োজন নেই, নাকি নতুন করে কাজা আদায় করতে হবে? এমন পরিস্থিতিতে অনেক রোজাদারই দিশেহারা হয়ে পড়েন। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব বমি করলে রোজা ভাঙে কিনা, কোন ধরনের বমি রোজা ভঙ্গের কারণ হয় এবং কোন রোজাদারকে চিন্তামুক্ত থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মা কণ্ঠতে আপনাদের স্বাগতম। এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয়। আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। প্রিয় শ্রোতা, রমজান মাস হল মুসলিম উম্মার জন্য এক বরকতময়, রহমতময় এবং মাগফিরাতের মাস। এই মাসে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার ত্যাগ করে সিয়াম পালন করি। রোজা এমন এক ইবাদত যেখানে আমাদের শরীরের পাশাপাশি আত্মার পরিশুদ্ধিও ঘটে। তাই একজন রোজাদারের জন্য রোজার প্রতিটি বিধান সম্পর্কে স্পষ্ট জ্ঞান রাখা অত্যন্ত জরুরি, যাতে তার রোজা পরিপূর্ণভাবে আদায় হয়। অনেক সময় এমন অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতি তৈরি হয় যা রোজাদারকে বিভ্রান্তিতে ফেলে দেয়। বমি করা তেমনই একটি পরিস্থিতি। আজ আমরা আলোচনা করব বমি করলে কি রোজা ভেঙে যায়। এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে তুলে ধরব, যাতে রোজাদাররা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের সিয়াম নিয়ে কোনো সংশয় না থাকে। আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com। ইসলামে রোজা পালনের মূল ভিত্তি হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌন সম্পর্ক এবং যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকা। এই মৌলিক বিধানের বাইরেও কিছু ছোট ছোট বিষয় রয়েছে যা রোজাকে ভঙ্গ করতে পারে। আবার কিছু অনিচ্ছাকৃত ঘটনা রয়েছে যা রোজা ভঙ্গের কারণ হয় না। বমির বিষয়টি এই দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, তবে এর কিছু শর্ত রয়েছে যা রোজা ভঙ্গ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বমি করলে রোজা ভঙ্গের বিষয়টি নির্ভর করে বমি ইচ্ছাকৃত ছিল নাকি অনিচ্ছাকৃত ছিল এবং বমির পরের পদক্ষেপের উপর। রোজা অবস্থায় বমি সংক্রান্ত মাসআলাটি মুসলিম ফিকহের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা চারটি প্রধান মাযহাব অর্থাৎ হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি এবং অন্যান্য ফকিহদের দ্বারা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এর মূল ভিত্তি হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আমল। প্রথমত আমাদের বুঝতে হবে যে রোজা হলো এক প্রকার নিয়ন্ত্রণ বা সংযম। এটি কেবল পানাহার ত্যাগ নয়, বরং আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর প্রতি আনুগত্যের এক নিদর্শন। যখন কোনো ঘটনা অনিচ্ছাকৃতভাবে ঘটে তখন আল্লাহ তাআলা তার বান্দাদের উপর কোনো কঠিনতা আরোপ করেন না, কারণ আল্লাহ বলেন, আল্লাহ কারো উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। সূরা বাকারা আয়াত 286। এই আয়াতটি ইসলামের সহজতার মূল নীতিকে তুলে ধরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিস এই বিষয়ে মৌলিক নির্দেশনা প্রদান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ওপর বমি চলে আসে তার ওপর কাজা রোজা নেই, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে সে যেন কাজা আদায় করে নেয়। সুনানে তিরমিজি হাদিস 719, সুনানে আবু দাউদ হাদিস 2380, ইবনে মাজাহ হাদিস 1676। এই হাদিসটি মুসলিম ফিকের অধিকাংশ আলেমের জন্য বমি সংক্রান্ত বিধানের মূল ভিত্তি। আমরা এই হাদিসের আলোকে বমির বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করব। অনিচ্ছাকৃত বমি, বমি চলে আসা। যদি কোনো রোজাদারের অনিচ্ছাকৃত বমি চলে আসে এবং তা তিনি প্রতিরোধ করতে না পারেন, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। এই পরিস্থিতিতে বমি যতই হোক না কেন তা রোজা ভঙ্গের কারণ হয় না। উদাহরণস্বরূপ, বমি বমি ভাব অনুভব করার পর যদি হঠাৎ করে বমি বেরিয়ে আসে এবং তা নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তবে সেই রোজা সহি থাকবে। রোজাদারদের তখন করণীয় হল মুখ ভালোভাবে কুলি করে পরিষ্কার করে নেওয়া, তবে এই সময় সতর্ক থাকতে হবে যেন কুলির পানি গলার ভিতর প্রবেশ না করে। পানি পেটে চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ অনিচ্ছাকৃত বমি হলেও পরবর্তী স্বেচ্ছায় পানি বা অন্য কিছু পেটে প্রবেশ করানো রোজা ভঙ্গের কারণ। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিসেও অনিচ্ছাকৃত বমির ক্ষেত্রে রোজাদারের রোজা অটুট থাকার ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, যদি রোজা অবস্থায় কারো বমি চলে আসে তবে তাকে তার রোজা কাজা করতে হবে না। সুনানে নাসাই হাদিস 2698। যদিও এই হাদিসের সনদ নিয়ে কিছু মতভেদ আছে, তবে পূর্বোক্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি অধিক শক্তিশালী। ইসলামী ফকিগণ এ বিষয়ে একমত যে অনিচ্ছাকৃত বমি কোনো গুনাহ বা ইচ্ছাকৃত ভঙ্গের কারণ নয়, কারণ বান্দার এতে কোনো হাত নেই।
ইচ্ছাকৃত বমি, নিজের চেষ্টায় বমি করা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে, যেমন আঙুল ঢুকিয়ে পেটে চাপ দিয়ে বা এমন কোনো কাজ করে যা বমি নিয়ে আসে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে তাকে পরবর্তী এই রোজাটি কাজা আদায় করতে হবে। পূর্বোক্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসের দ্বিতীয় অংশটি এই বিধানকে সুস্পষ্টভাবে সমর্থন করে। আর যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে সে যেন কাজা আদায় করে। সুনানে তিরমিজি হাদিস 719। ইচ্ছাকৃত বমি করার কারণ বিভিন্ন হতে পারে। কেউ যদি অসুস্থতা বা পেটের অস্বস্তি কমানোর জন্য নিজের চেষ্টায় বমি করেন, অথবা শুধুমাত্র রোজা ভাঙার উদ্দেশ্যে এমনটি করেন, উভয় ক্ষেত্রেই রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত বমি করাকে পানাহারের সমতুল্য মনে করা হয়, কারণ এটি ব্যক্তির নিজের নিয়ন্ত্রণাধীন একটি কাজ, যা রোজার মূল উদ্দেশ্য সংযমের পরিপন্থী। বমি করে তা গিলে ফেলা। এই পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে কিন্তু তারপর সেই বমি স্বেচ্ছায় গিলে ফেলা হয়, তাহলে এই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। এর কারণ হলো বমি শরীর থেকে বেরিয়ে আসার পরও তা আবার স্বেচ্ছায় গলদ্ধকরণ করা হয়েছে, যা পানাহারের অন্তর্ভুক্ত এবং রোজাকে বাতিল করে। এক্ষেত্রে তাকে এই রোজাটির কাজা আদায় করতে হবে। যদি অনিচ্ছাকৃত বমি হওয়ার পর তা গিলে ফেলা হয়, তবে তা স্বেচ্ছায় খাবার গ্রহণের শামিল হবে, যা রোজাকে ভঙ্গ করে। তবে যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে এবং তা ভুল ক্রমে বা নিয়ন্ত্রণহীনভাবে গলদ্ধকরণ হয়ে যায়, যেমন অল্প পরিমাণে বমি মুখে এসে গেল এবং নিজের অজান্তেই তা গিলে ফেলা হলো, তাহলে এই ক্ষেত্রে রোজা ভাঙবে না। এখানে অনিচ্ছাকৃততার বিষয়টি প্রধান। শুধুমাত্র সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে রোজা ভাঙবে। কিছু প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয়। বমির পরিমাণ। বমির পরিমাণ বেশি হোক বা কম হোক, অনিচ্ছাকৃত হলে রোজা ভাঙবে না। পরিমাণ এখানে বিবেচ্য বিষয় নয়, বিবেচ্য হলো ইচ্ছাকৃততা। যদি এক ফোঁটা বমিও অনিচ্ছাকৃতভাবে চলে আসে, তাতে রোজা ভাঙে না। আবার যদি মুখ ভরেও বমি চলে আসে এবং তা অনিচ্ছাকৃত হয়, তাতেও রোজা ভাঙে না। ইসলামী ফকিগণ বমির পরিমাণের চেয়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হওয়ার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন। বমির গন্ধ বা স্বাদ। বমি চলে আসার পর মুখে বমির গন্ধ বা স্বাদ লেগে থাকলেও রোজা ভাঙে না। মুখ পরিষ্কার করার জন্য কুলি করা জায়েজ, তবে সতর্ক থাকতে হবে যেন পানি গিলে ফেলা না হয়। কুলি করার সময় এমনভাবে সতর্ক থাকতে হবে যেন পানি পেটের ভেতর চলে না যায়, অন্যথায় রোজা ভেঙে যাবে। কুলি করার জন্য অতিরিক্ত গভীর কুলি করা বা গড়গড়া করা এই অবস্থায় মাকরু। পেট থেকে নয় এমন বমি। যদি পেটের ভেতর থেকে কোনো কিছু না আসে, শুধু কফ, থুতু বা লালা বমির মতো বের হয়, তাহলেও রোজা ভাঙবে না। রোজা ভাঙার জন্য পাকস্থলী থেকে কিছু বের হয়ে আসা শর্ত। কফ বা থুতু গিলে ফেললে সাধারণত রোজা ভাঙে না, যদি না তা মুখ ভরে আসে এবং ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয়। তবে রক্ত বমি হলে যদি রক্ত পাকস্থলী থেকে আসে এবং তার পরিমাণ বেশি হয় বা তা গিলে ফেলা হয়, তবে রোজা ভেঙে যেতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ। শায়েখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফতোয়া সমূহে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে বমি যদি অনিচ্ছাকৃত হয়, তবে তা রোজার ওপর কোনো প্রভাব ফেলে না, এমনকি যদি তা মুখ ভর্তিও হয়। আর যদি তা ইচ্ছাকৃত হয়, তবে রোজা ভঙ্গ হয়ে যাবে। তিনি জোর দিয়েছেন ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত পার্থক্যের উপর। ফকিদের এই বিধানগুলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নীতি, আল্লাহর সহজতা এবং কষ্ট দূরীকরণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আল্লাহ তাআলা মানুষের জন্য কঠিনতা চান না, তাই যখন কোনো প্রাকৃতিক বা অনিয়ন্ত্রিত ঘটনা ঘটে, তখন তিনি বান্দাকে তার জন্য দায়ী করেন না। কিন্তু যখন বান্দা তার ইচ্ছাশক্তি প্রয়োগ করে কোনো নিষিদ্ধ কাজ করে, তখন তাকে তার জন্য জবাবদিহি করতে হয়। সুতরাং বমি করলে রোজা ভাঙে কিনা তা সম্পূর্ণরূপে ব্যক্তির ইচ্ছার উপর নির্ভরশীল। যদি বমি আপনার অনিচ্ছা সত্ত্বেও চলে আসে, তাহলে আপনার রোজা বহাল থাকবে, আপনাকে কাজা আদায় করতে হবে না। কিন্তু যদি আপনি ইচ্ছাকৃতভাবে বমি করেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে এবং আপনাকে সেই রোজাটি পরে কাজা আদায় করতে হবে। যদি অনিচ্ছাকৃত বমি আসে এবং আপনি তা ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন, তখনও রোজা ভঙ্গ হয়ে যাবে এবং কাজা ওয়াজিব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের সকল বরকত ও ফজিলত পুরোপুরিভাবে হাসিল করার তৌফিক দান করুন এবং আমাদের সিয়ামগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com।